সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টাইপ 2 এর রুল 4 এ আজকে আলোচনা করব। খেয়াল করো, রুল 4 এ যদি সিম্পল সেন্টেন্সে এনাফ টু থাকে, সিম্পল সেন্টেন্সে কি থাকে? এনাফ টু থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট ব্যবহৃত হবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি ব্যবহৃত হবে? সো দ্যাট ব্যবহৃত হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কি ব্যবহৃত হবে? ভেরি ডট ডট এন্ড, ভেরি ডট ডট এন্ড। আই রিপিট, সিম্পল সেন্টেন্সে যদি এনাফ টু থাকে, কি থাকে? এনাফ টু। কমপ্লেক্সে কি ব্যবহৃত হবে? সো ডট ডট দ্যাট। এবং কম্পাউন্ডে ভেরি ডট ডট এন্ড। ডট ডটে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। এরপর দেখো নোট, যদি বাক্যটা এর আগে ইতিপূর্বে আমি অনেকবারই আলোচনা করছি যে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান ব্যবহৃত হবে, বাক্যটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি ব্যবহৃত হবে? কুড ব্যবহৃত হবে। বাক্যটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে কুড ব্যবহৃত হবে। চলো আমরা কিছু এক্সারসাইজ দেখি। The boy is strong enough to carry the load. The boy is strong enough to carry the load. সিম্পল সেন্টেন্স, এখানে কিওয়ার্ডটা কি? enough to। কিওয়ার্ডটা কি? enough to। তো আমরা কি করব? এই যে enough to এর আগের যে ওয়ার্ডটা থাকে, অ্যাডজেক্টিভটা, স্ট্রং, এটা কি? স্ট্রং। এই অ্যাডজেক্টিভের আগে এবং পরে আমরা কি ইউজ করব? সো ডট ডট, এই সো দ্যাট, আর এই সো দ্যাট ইউজ করব। এই আই রিপিট, এনাফ টু এর আগে যে অ্যাডজেক্টিভটা আছে ওই অ্যাডজেক্টিভটা আগে লিখবো, তার আগে এনাফ টু এর জন্য সো এবং দ্যাট যোগ করব। এরপর বাকি যা আছে এই পাশে সব এগুলো বসাই দেব। পরবর্তীতে এই দা বয়ের পরিবর্তে আমরা কি প্রোনাউন ইউজ করব? হি ইউজ করব। কি ইউজ করব? হি ইউজ করব। এখন ইজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। ইজ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। এজন্য এখানে আমি ক্যান ব্যবহার করব। কি ব্যবহার করব? ক্যান। এবং বাকি যা আছে সব বসাই দেব, আর কোনো কাজ নেই। ঠিক তেমনি তুমি যখন কম্পাউন্ড সেন্টেন্স করতে যাবা, কমপ্লেক্স থেকে যখন তুমি কম্পাউন্ড করতে যাবা, তখন তোমাকে জাস্ট একটা জিনিস চেঞ্জ করতে হবে। সেটা কি? সো এর পরিবর্তে ভেরি ইউজ করতে হবে। সো এর পরিবর্তে ভেরি, এবং দ্যাট এর পরিবর্তে কি? এন্ড ইউজ করতে হবে। দ্যাট এর পরিবর্তে এন্ড ইউজ করতে হবে। এবং যা আছে সব হুবহু লিখে দেবা, আর কোনো পরিবর্তন না। তুমি যা আছে হুবহু লিখে দেবা।